আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইফ উইথ মি। আবার একটা ছোট ব্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। কলকাতায় এসেছে আর শাড়ি পরবো না, সেটা কি কখনো হয়? তাই আজকে বের হয়ে যাচ্ছি একটা সুন্দর শাড়ি পরে। এটা কোথাও ঘুরতে গেলে কেন যেন খাবার দাবারের টাইমিংয়ে সব উল্টাপাল্টা হয়ে যায়। সকালের খাবার দুপুরে, দুপুরের খাবার বিকেলে, আবার রাতের খাবার মাঝরাতে, এমনটাই হয়। আর তাই বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম ডমিনোসে পিৎজা খাওয়াতে। আর এই কান্ট্রিগুলোতে সাধারণত হালাল হারামের দিকটা একটু খেয়াল রেখে চলতে হয়। ওখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম একটা শপিং মলে। ওখানে আসলে আমাদের শপিং করার কোনো উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল আমরা একটা মুভি দেখব। বাট তারপরও একটা শপিং মলে যাব আর শপিং হবে না, তা তো কখনোই হতে পারে না। তাই ঢুকে গেলাম আর পছন্দ মতো টুকটাক কিছু শপিং করে নিলাম ওখান থেকে। আমরা মেয়েরা শপিং করতে যেমন ভালোবাসি, তেমনি আমাদের মন খারাপের মেডিসিনও এই শপিং। আর যদি কারো কখনো মন খারাপ থাকে, শপিংয়ে নিয়ে গেলে চট চলতে মন ভালো হয়ে যায়। আর টুকটাক কিছু শপিং শেষ করে চলে গেলাম এই তো মুভি দেখতে। আর বাচ্চাদেরকে তো দেখতেই পাচ্ছে তারা কতটা হ্যাপি। যতই খাবার দাবার খেয়ে ঢোকা হোক না কেন, মুভির সাথে পপকর্নের আলাদা একটা সম্পর্ক আছে। মুভি খেতে খেতে সাথে পপকর্ন থাকবে না, তা তো হতে পারে না। আর আজকে আমরা মুভি দেখছি কোয়েস্ট মলের আইনক্সে। বাচ্চারা তখন পর্যন্ত জানে না আমরা আজকে কি মুভি দেখতে যাচ্ছি। আর ওরা মুভি দেখে এত বড় একটা ঝাটকা খেয়েছে। আর এই পপকর্নটা এত ইয়ামি, চিজি, ক্যারামেল, নাট ক্যারামেল, এগুলো সব ফ্লেভারের পপকর্ন আমরা একসাথে মিক্স করে নিয়েছি। আর আমরা দেখেছিলাম ভুলভুলাইয়া 3 মুভিটা। বাচ্চারা আসলে কখনো এইরকম হরর মুভি 3Dতে কখনোই দেখেনি। ওরা অবশ্যই কিছুটা ভয়ও পেয়েছিল, বাট মজাও পেয়েছে। মুভি দেখা শেষ করতে করতে অনেক রাত হয়ে গেছে। রাত হয়ে যাওয়ার পর আমরা ওখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে সাডেনলি মাথায় আসলো আমাদের হাওড়া ব্রিজটা দেখা হয়নি। তাই একটা ক্যাবে করে আমরা চলে গেলাম হাওড়া ব্রিজ দেখতে। আমরা ভেবেছিলাম কোথাও এক জায়গায় থেমে আমরা আগে ব্রিজটাকে দেখে তারপর আমরা ব্যাক করব। বাট অনেক রাত হয়ে যাওয়ার কারণে সেটা আর পসিবল হয়নি। আমরা গাড়িতে করে এই যতটুকু দেখেছি ততটুকুই, বাট এটাতে তেমন কোনো কিছুই বোঝা যায়নি। সত্যি কথা বলতে আমাদের হাতে সময়ও তেমন একটা ছিল না। আর যারা ওখানে হাওড়া ব্রিজ দেখতে চান, তারা মিলেনিয়াম পার্কের নিচে থেকে শিপে করে ব্রিজটা দেখতে পারবেন। তখন অলমোস্ট 11:43 বাজে। ব্রিজ দেখে আমরা হাওড়া স্টেশনের পাশ দিয়ে আস্তে আস্তে রওনা দিলাম হোটেলের দিকে। আজকের এই ব্লগ এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।